হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছে, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ভিডিও দেখলাম। নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো, কিন্তু ভিডিওটা কজন দেখেছো জানি না। তো যারা জানো দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা আমি জাস্ট দেখলাম, আর আমি তো একদম হতবাক। একদম দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে, এত সুন্দরভাবে ভিডিওটা। তো সেই ভিডিওটা আমি দেখেছি, তো তোমাদের সাথে দেখবো না, এটা কি হতে পারে? হতেই পারে না। তো আবার একসাথে দেখবো এখন। চলো লেটস স্টার্ট। আবার 72 আওয়ার্স তুমি থামবে না? যেদিন থেমে যাবো ডায়লগটা সেদিন শেষ হয়ে যাবো, সেদিন থামতে চাই না। আজকে আমি খুব এক্সাইটেড। কেন? তোমার প্রথম প্রোডাকশনে আমি আবার তোমার প্রথম প্রথম কি? না, তার আগে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, ওটা তো বলবোই। আমাদের ছবিতে কি ও থাকছে? তো মানে গ্র্যান্ড এন্ট্রি, এরকম ভাবে যে এন্ট্রিটা করতে পারে ভাবা যায় না। দেব ছাড়া কেউ পারে না। ওহো, আসবো? ওয়েলকাম ব্রো, থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ। আই এম ভেরি ভেরি হ্যাপি। প্লিজ বসো, তোমরা আগে বসো। ওকে, দেশু প্রচণ্ড ফেমাস। গত 1.5 বছর ধরে আমার প্রচণ্ড ফেমাস, খুব বিখ্যাত। কাজ চারিদিকে, এই তোমাদের সাথে দেখা করতে আসতে বলেছো, টলিউডের কোনো মতে ফেমাস। 3-4টে কাজ এদিক ওদিক করে কোনো মতে আচ্ছা বলো করবো বলো। বলছি জুন জুলাই আগস্ট ডেট ফাঁকা আছে? জুন জুলাই অগস্ট একটু ডাইরি দেখে বলতে হবে গো। ছাড় তো। এই না 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 সরি, ইয়ার কি মারছি দাদা, বলো কি করতে হবে তুমি? সদা গোটা বছর খালি আছে, সব কিছু খালি আছে। তুমি একটা কথা বলো, যে যেটা শুনেছি, যেটা আরো লোকে ভেবেছে, আমিও ভেবেছি, সেটা কি? এক্স্যাক্টলি। ওয়েলকাম টু দেশু 7। ওয়েলকাম টু দিস স্যার, থ্যাংক ইউ। ওহো, সেই ক্রেজ, মাই গড। আবার রিমাইন্ডিং দিয়ে দিল সেই ক্রেজটা। তোমার প্রথম প্রোডাকশনে আমি আবার তোমার প্রথম। বন্ধুগণ, অনেক কিছু ভেবেছো, এটা ভাবনি। ডিরেক্টর ফার্স্ট প্রোডাকশন প্লাস ডিরেকশন। তো ডেটটা বুক করলাম। আচ্ছা, এক সেকেন্ড। আমিও একটা জিনিস বুক করেছিলাম, দেখাই তোমাদের, চিনতে পারো কিনা দেখো। তুমি বুক করেছিলে? ইয়েস, দেশু 7। এখানেও 72 স্বাদ আছে। হাতর থেকে বেরোতেই পারছি না। জোকস এবার। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, দেবের সই আছে, শুভশ্রীর সই আছে, ছবিতে আমি আছি, আমার সই কোথায়? পেন দাও ভাই। না, দেশু তো, দেব শুভশ্রীর সইটাই থাক, আমার সঙ্গে সিনেমা দেখা হবে। ও কি দিলেও দারুণ। বুদ্ধিমান। ওহো, See you soon. পুজো আসছে দেশু 7। আচ্ছা, এই অনির্বাণকে নিয়ে অনেক কিছু মানে জলঘোলা হয়েছিল যে আসবে কিনা দেশু 7-এ, হয়তো থাকতেও পারে, এরকম একটা কথা উঠেছিল যে অনির্বাণ কি থাকবে দেশু 7-এ, যেহেতু উনি একজন ব্যান্ড অ্যাক্টর। তো এই হচ্ছে দেব। হ্যাঁ, দেবের পক্ষে এগুলো সম্ভব, একজন ব্যান্ড অ্যাক্টরকে আবার সে ফিরিয়ে আনলো, তাও আবার এইরকমভাবে গ্র্যান্ড এন্ট্রি একদম যাকে বলে। এইভাবে একজন অনির্বাণকে যে ফিরিয়ে আনবে দেব,
সেটা দেব ছাড়া এইসব মাথাতে কারোর আসবে না। তো আমরা তো দারুণ অনেকেই এক্সাইটেড আমি জানি, কারণ দেশুর ফ্যান অনেক আছে। তো আমরা খুব এক্সাইটেড দেশু 7 দেখার জন্য। পুজোতে আসছে, তো এটা শিওর যে অনির্বাণই থাকছে, হয়তো ভিলেন হিসেবেই থাকবে, কারণ অনির্বাণ তো ভিলেন হিসেবেই চরিত্রটা, মানে ভিলেনের ক্যারেক্টারই বেশি প্লে করে। তো দেশু 7-এর কিন্তু মানে ভিলেন চরিত্র হয়তো আমরা অনির্বাণকেই দেখতে পাবো, হয়তো মানে অনির্বাণই থাকবে কিন্তু হয়তো সেটা ভিলেন হিসেবে। তো তোমরা কতটা এক্সাইটেড হলে বলো, যারা যারা আমার এই ভিডিও থ্রুতে দেখলে এই ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করবে যে আমার ভিডিওর মাধ্যমে কে ফার্স্ট টাইম দেখলে, আর কে কে অলরেডি আগে দেখে নিয়েছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো কেমন লাগলে বলো, কেমন এক্সাইটেড তোমরা এই ভিডিওটা দেখে, মানে এত সুন্দর প্রেজেন্টেশনটা করা হয়েছে। আর আমরা জানতাম যে দেবের মানে প্রডিউসার হিসেবে এটা প্রথম সিনেমা, কিন্তু না, প্রডিউসার নয়, এটা কিন্তু ডিরেক্টর হচ্ছে দেব। তো আশা করি তোমরা ভীষণ ভীষণ এক্সাইটেড এই ভিডিওটা দেখে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।